نحمده ونصلي على رسول الكريم সম্মানিত আশিকে রসুলেরা আপনারা আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রসুলেরা, রহমত, বরকত, মাগফিরাতের মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। এই সিয়াম সাধনার মাসে রাব্বুল আলামিনের দয়ার দরজা জগতের খোলা থাকে, মানুষ যেন অসীম রহমত বরকত লাভ করতে পারে। রমজান মাসে মানুষ যেভাবে সিয়াম সাধনা করে, অন্য মাসে সিয়াম সাধনা করা সহজ নয়। অন্য মাসে খাবার টাইম বেশ কমলেই তো মাথা গরম হয়ে যায়, কিন্তু রমজান মাসে পুরা দিন রোজা রাখলে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় নাকি? সম্মানিত আশিকে রাসূলেরা, আসলে মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, কথাটা ঠিক না। মাহে রমজান আসলে কোন সরকারের পক্ষে প্রজাদেরকে এইভাবে রাত্রে উঠে ইবাদত করা, রাত্রে উঠে খাওয়া, সারাদিন উপবাস থাকা, কোন সরকারি পক্ষে এটা বানানো সম্ভব। দেখা যাবে সরকারি থেকে, কিন্তু অঘোষিত ভাবেই আমাদের মাঝে কিন্তু আল্লাহ এখন ঘোষণা করে নাই। কবে রাসূলের কাছে বলছিলেন, তাও প্রায় ১,৫০০ বছর হয়ে গেছে। রমজানের চাঁদ আসলে মুসলমানেরা কষ্ট ভোগ করে, এরকম শুনছেন কেউ? চাঁদ উদয় হলে তো রোজা শুরু হয়ে যায়, সবার মধ্যে একটা আনন্দ। ছোট বাচ্চাদের সহ আমরা সিয়াম সাধনা করব, রোজা পালন করব, এই আনন্দটা আছে না নাই? আবার সিয়াম সাধনা শেষ হলে আকাশে ঈদের চাঁদ দেখলে আনন্দ ছুটে আসে, সবার মাঝে একটা আনন্দ। সত্যমই আল্লাহকে যদি মানুষ বিশ্বাস না করে, আল্লাহকে যদি মানুষ ভয় না করে, এই গরমের দিন রোজা রেখে সে পানি পান করে না কেন? পরিষ্কার কেন করে না? আল্লাহকে ভয় করে, বিশ্বাস করে যে পানি পান করলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস করে না? করে না? যতটুকু আমরা দেখেছি খুঁজে, আসলে জাহান্নামে থাকার মতো কোন মুসলমান বান্দার সুযোগ হবে না। ইচ্ছা করলেও জাহান্নামে থাকতে পারবে। আমার কথা বিশ্বাস হয় না? না, আসলে জাতির যারা ধর্মের কর্ণধার, এরা আল্লাহর সত্যটা উপস্থাপন করতে ব্যর্থ। ওরা আল্লাহ সম্বন্ধে কিছু জানে না। আল্লাহ যে কত দয়ালু, তিনার দয়া যে কত বেশি, এরা কল্পনা করতে পারে না, কারণ এদের মিটারই ধরে না। দেখেন, জন্মদাতা পিতা এবং মাতা থেকে আল্লাহ বন্দাকে ৭০ গুণ বেশি ভালোবাসেন। বিশ্বাস করলেন রে? এত হাদিসে আছে। মায়ের সামনে যদি একটা মার যে ছেলে অবাধ্য, মারে কষ্ট দেয়, মারে দুঃখ দেয়, কিন্তু এই ছেলেকে যদি দেখা যায় পুলিশে গ্রেফতার করে নিয়ে যেতেছে, মা কি তার দুঃখের কথা মনে রেখে ছেলেকে না ছুটাইয়া পারে? ছুটা যায় না? এর চেয়ে বেশি দরদি যদি আল্লাহ হয়, ৭০ গুণ বেশি যদি হয়, তখন কে আল্লাহর বন্দারে কে যে জাহান্নামে নেবে, আসলে আমি বুঝতে পারতেছি। মানে আমার জ্ঞানে কাজ করছে না, এই আল্লাহর বন্দাকে কারা জাহান্নামে নেবে? মা হয় যদি, যে ছেলে
যে মেয়ে মারে নির্যাতন করে কষ্ট দেয়, তার বিপদ দেখলে মা ধৈর্য ধারণ করতে পারে না, তার চেয়ে 70 গুণ বেশি যিনি ভালোবাসেন, তিনার বন্দাকে জাহান্নামে নিবে কিভাবে আমার বুঝে আসে না। আপনাদের বিশ্বাস হয়? রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, হাদিস শরীফ আসছে, যারা চির জাহান্নামী, অর্থাৎ জীবনে একবার আল্লাহ শব্দটাও বলে না, নামাজ রোজা বাদ দেন, ধর্মকর্ম কিছুই করে না, এমনকি আল্লাহ নামটাও রাখে নাই, এমন জাহান্নামী লোকদের মধ্য থেকে মহান রাব্বুল আলামিন শেষ বিচারের দিন তার হাতের 2 মুষ্টি জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দেয়া দিবি। তো আল্লাহর মুষ্টিটা কেমন? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহর ডাইন হাতের মুষ্টিতে 7 আসমান সংকুলান হয়, মানে ডাইন হাতের মুষ্টির ভিতরে 7 আসমানের জায়গা হয়, বাম হাতের মুষ্টির ভিতরে 7 জমিনের জায়গা হয়। 7 আসমান 7 জমিনের ভিতরে 2 মুষ্টির ভিতরে জায়গা হলে দয়া করে এই হাতের মুষ্টি দ্বারা যদি চির জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে দৌড়া উঠাইয়া নিয়ে জান্নাতে দেয়, জাহান্নাম থাকবে নাকি? আর জাহান্নাম থাকবে? কেন দিবে? তিনি যে সৃষ্টি করেছেন, তিনি যে বন্দাকে ভালোবাসেন। মা যদি সন্তানের বিপদে পাগল হয়ে যায়, মহান মালিক কি পাগল হবে না? মা হেরম যে আসছে, তার বন্দারা কি কষ্ট করেছে তিনি দেখে না? রাত্রে ওইটা কিসের বয়ে তাহলে ঘুম বেগে খানা খাই, কার বয়ে সারাদিন পানাহার বন্ধ রাখে? আমার বুঝি আসে না মানুষ কিভাবে জাহান্নামে যাবে। আমি বুঝি না, আমি কি ভুল বুঝছি না হুজুরদের ধারণা ভুল? সম্মানিত আশিকের রাসূলেরা, ভক্তি বিশ্বাস মহব্বতের সাথে আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে হৃদয় খুলে ভালোবাসুন, তিনি আপনাকে ভালোবাসবেন, তিনি আপনাকে মহব্বত করবেন, তিনি আপনাকে ছায়া দিয়ে রাখবেন। মায়ের রমজান এত গরম, কিন্তু এমন দয়া করে রেখেছেন, পানি পিপাসায় কেউ অজ্ঞান হয়ে যায়নি। তাহলে ইহা কি তার বিশেষ দয়া নয়? বিশ্বাস রাখেন, আল্লাহ সার্বক্ষণ মানুষের প্রতি তার দয়ার হাত বাড়িয়ে রেখেছে সর্ব অবস্থায়। এত মুসলা মাসলা বই আল্লাহরে পাওয়া যাবে না, যারা মাসলা বলে এদের জন্য বোধহয় আল্লাহর হাত সংকুচিত, আর যারা আল্লাহর জন্য প্রাণ ভরে বিশ্বাস করে তাদের প্রতি আল্লাহর হাত সম্প্রসারিত। পরিষ্কার হাদিস এবং কোরআন গবেষণা করলে স্পষ্ট বেরিয়ে আসে আল্লাহ যে কত বেশি দয়ালু, আল্লাহ যে কত বেশি দয়ালু। আমি আপনাদেরকে আরো অনেকবার বলেছি যে আল্লাহর দয়ার কোনো সীমা নেই, কোনো পরিমাপ নেই। এই মাসকে তিনি রহমত, বরকত, মাগফিরাতের মাস করে দিয়েছেন। যখন ইবলিস বারদূত শয়তানের সাথে আল্লাহর কথা গোপন হয়েছিল, ইবলিস বলেছিল, দয়াময় আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বললেন, যাও, কবুল করলাম। বলেছিল, দয়াময় তোমার বন্দার শিরায় শিরায় চলার যোগ্যতা দান করো। আল্লাহ বলেন, যাও, দিলাম। এরপরে ইবলিস বলেছিল, দয়াময় তুমি না 8টা বেহেশত বানাইছো আর 7টা দুজুক বানাইছো, ওই 8টা বেহেশত দিয়ে দুজুক সাইনবোর্ড লিখে দাও। কারণ বেহেশত বলতে বেহেশতে যাইবার মতো একজন মানুষ তুমি পাইবা। তখন রাব্বুল আলামিন বলেছিলেন, তুমি সারা জীবন তাকে পাপ করেলে,
সে যদি একবার তওবা করে আমার দিকে ফিরে আসে, তুমি যত পাপ করাই আসো সকল পাপ গুলাকে আমি পুণ্যে পরিণত করে তাকে জান্নাতে দিয়ে দেব। এমন দয়ালু আল্লাহর স্মরণ করা কি উচিত নয়? সম্মানিত আশিক রাসূলেরা, নিজেরাই উপলব্ধি করে দেখুন, আপনার শরীরে কোথাও যদি আঘাত লাগে, আপনার রোগটা কষ্ট পায় না পায় না, আপনাকে কেউ কথা দেয় যদি কষ্ট দেয়, আপনার রুহটা আঘাত পায় না পায় না। সুতরাং আপনার রুহ যখন আপনার দেহের কষ্ট সইতে পারে না, আপনার আঘাত, আপনার দুঃখ, আপনার কষ্ট আল্লাহ সইতে পারে না, আল্লাহর আরো বেশি কষ্ট লাগে। সুতরাং আল্লাহকে ভালোবাসতে শিখুন। আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এবাদত করতে হয় প্রেমের টানে। প্রেম বিহনে এবাদতের কোনো মূল্য নেই। যে এবাদতে প্রেম নাই, সে এবাদতের ফল জিরো, কোনো মূল্য নেই। আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রেমে ডুবে আবাদত করুন। এই আবাদত হবে আপনার মুক্তির উসিলা, আপনার মুক্তির ব্যবস্থা। এই আবাদতই আপনাকে আল্লাহর কাছে টেনে তুলে নেবে। সুতরাং খোলা মনে আল্লাহকে ভালোবেসে আবাদত বন্দী করুন। সম্ভব? আমরা এক ওয়াক্ত নামাজ কায়জা হলে 80 হোক বা জাহান নামে জ্বলবে, এটা মিথ্যা কথা, এটা বানাওয়াট ভিত্তিহীন। এটা মন করে বানানো কথা, কোরআন হাদিসে এমন কথা নাই। ধর্মের বিকৃতি করে এরকম প্রলোভন ভয় ভীতি দেখে মানুষের বিপদগামী করা হয়েছে। সম্মানিত আশিকে রাসূলের, আল্লাহকে প্রাণ দিয়ে ভালোবাসুন। আপনি যতটুকু ভালোবাসবেন, আল্লাহ তার চেয়ে অনেক বেশি আপনাকে ভালোবাসবেন। আপনি যদি আল্লাহকে ভালো না বাসেন, তাহলে আপনি রোজা রাখলেন কেন? আপনার উপবাস থাকেন কেন? ইহা কি ভালোবাসার নিদর্শন নয়? আপনি ইচ্ছা করলে তো পানির পিপাসা লাগলে ঘরে দরজা বা বাসার ভিতরে রুমে দরজা আটকে পানি পান করতে পারেন, করেন না কেন? আল্লাহর মহব্বতে এর বিনিময় আল্লাহ কি আপনাদেরকে দেবে না? দেখেন, আমরা যা দেখেছি হাদিস কোরআনে যা বর্ণিত হয়েছে, এত বেশি গজব আল্লাহ দেয় না মানুষ। কথাবার্তাটা পরিষ্কার, আল্লাহর দয়া অনেক বেশি গজবের চেয়ে। আপনারা জানেন, রাব্বুল আলামিন তার দয়া এত বেশি যে ওইখানে তার গজব ফেল। আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, রহিম, রহমান, রহিম, সাত্তার, জব্বার, খালেক, মালেক, 99টা। এর মধ্যে একটা নাম আছে কাহার। কাহার শব্দের অর্থ হইল বিচারে কঠোর। এটা তো গজব না? বিচারে কঠোর তো সঠিক বিচারক, গজব তো না। 98টাই তিনি দয়ালু, তিনি দয়াময়, তিনি ক্ষমাসীন। যার এত গুণ, সে কিভাবে অজ্ঞদেরকে শাস্তি দেবে? শাস্তির ভয়ে এবাদত করে লাভ নাই। আমরা যারা জাহান নামে দিবে, শাস্তি দিবে, বয়ে আবাদত করতেছে, এদের আবাদত করার কোনো মূল্য নেই। আল্লাহর প্রেমে দিবে আবাদত করুন। পুলিশে মার দিবে এই কারণে চরিত্রবান হবো, এই কথার অর্থ নেই। পুলিশের বয়ে মানুষ চরিত্রবান হয়? জাহান নামের বয়ে মানুষ আবাদত করে? আমরা জাহান নামের বয়ে আবাদত করবো কেন? আল্লাহ তো আমাদের মালিক, আল্লাহ তো আমাদের মহান প্রভু। তিনি তো আমাদের লালন পালন সবসময় করছেন। একটা মুহূর্ত তিনি নিঃশ্বাসটা বন্ধ করে দিলে আমি লাশ, লাশ হইতে দেরি লাগে না। তিনি তারপরেও আমাদেরকে লালন পালন করছেন। তো আমরা জাহান্নামের বই আবাদত করবো কেন? আমরা তাকে ভালোবেসে তাকে সেজদা করব। আল্লাহকে ভালোবেসে আত্মসমর্পণ করে সেজদা করব। পরিষ্কার প্রেমে ডুবে যদি আবাদত করেন, আবাদতের রেজাল্টের সাথে সাথেই পাবে।
প্রেমে ডুবে আবাদত করলে আপনি বুঝতে পারবেন আপনার সেজদা গুলা কোথায় গেছে এবং সেজদা করে কি পেয়েছে পরিষ্কার। সুতরাং মহব্বতের সাথে আল্লাহকে ভালোবাসুন। জেনারেল ভাবে মাহে রমজানুল মুবারক সকল মুসলমানদের জন্য একটা পবিত্র মাস, বরকতের মাস। রমজান মাসে যা শিক্ষা দেওয়া হয় সুফিরা প্রতিদিন তা শিক্ষা দেয়। রমজান মাসকে আত্মশুদ্ধির মাস বলা হয়। কিসের মাস বলে? আমাদের প্রথম শিক্ষা হল আত্মশুদ্ধি। মোহাম্মদ ইসলামের প্রথম শিক্ষা এই আত্মশুদ্ধি। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। প্রথম শিক্ষা এই আত্মশুদ্ধি। তাহলে সিয়াম সাধনা করার আগে সারা বছর যারা আত্মশুদ্ধির সাধনা করেছে তাদের সিয়ামের শুদ্ধিটা বললে অনেক বেশি। কি বলেন? সুতরাং সচেষ্ট হন। সিয়াম যেন আত্মশুদ্ধির জন্য আমাদের উত্তম ব্যবস্থা হয়। অন্য মানুষের জন্য, বেজাকিরদের জন্য সিয়াম সাধনা একরকম, সুফিদের জন্য ভিন্ন রকম। সুফিরা সিয়াম সাধনা ছাড়াও সারা বছরই আত্মশুদ্ধির সাধনা করে। আর এই আত্মশুদ্ধির সাধনা একটা মানুষকে পশু প্রবৃত্তি থেকে উন্নত করে মানুষের চরিত্রে এনে দিতে পারে। মানুষের চরিত্রকে উন্নত করে আল্লাহর চরিত্রে চরিত্রবান করতে পারে। পরিষ্কার। আমরা যদি আল্লাহর চরিত্রে চরিত্রবান হই, আমাদের সানি আল্লাহ বলছেন রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজে। তো আমাদেরকে এমন ভাবে সিয়াম সাধনা করতে হবে আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে পাই। নাকি বেহেশতে যাবেন? যারা বেহেশতে যেতে চান এদের বাকি কিন্তু বেহেশত নাই। আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেন, আল্লাহ বুঝবে আপনাকে কোথায় রাখবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, মহব্বতের সাথে রোজা পালন করেন, ইবাদত বন্দি করেন, আল্লাহকে স্মরণ রাখেন। আপনাদের সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখাটি সবচেয়ে বড় ইবাদত। আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করার চেয়ে বড় ইবাদত নাই সর্ব অবস্থায়। আপনারা ইসমে আজম তালাশ করেন। ইসমে আজম বলতে আল্লাহকে বোঝায়। ইসমে আজম বলতে আল্লাহ শব্দটা। আর আমরা আপনাদেরকে এই আল্লাহ শব্দটাই কলমে বসাবার জন্য সবক দিছি। আল্লাহ শব্দটা যদি আপনি জাগাইতে পারেন আপনার কলমের মধ্যে, সাধনা করে যদি কলমটাকে আল্লাহ শব্দের আলো দ্বারা আলোকিত করতে পারেন, আপনি এই ইসমে আজমের অধিকারী হবেন। মুহূর্তে বিশ্বের এক প্রান্তর দিকে অন্য প্রান্তরে চলে যাওয়া আল্লাহ শব্দের দ্বারাই সম্ভব। অলৌকিক বুঝে যাওয়া, কেরামত দেখানো আল্লাহ শব্দের দ্বারাই সম্ভব। আল্লাহ শব্দ কিন্তু ইসমে আজম, আল্লাহ শ্রেষ্ঠ নাম। এই ইসমে আজমের দ্বারাই অলৌকিক বুঝে যাওয়া, অলৌকিক কেরামত দেখানো হয়। পরিষ্কার। এত বড় নিয়ামত আমরা পেয়েছি। প্রত্যেক জাকিরদেরকে কালবে আল্লাহ শব্দের বীজটা বপন করা হয়েছে। আপনি যদি জানেন ইহা আমার পক্ষে ইসমে আজমের নিয়ামত, যত্ন করে জিকিরটা করবেন, যত্নের সাথে কলমে যদি আল্লাহ শব্দটা সেট করতে পারেন, তাইও তো আপনি উপকৃত হইলেন, ইসমে আজমের অধিকারী হইলেন। আপনারা কি ইসমে আজমের নাম শুনছেন? ইসমে আজমের নাম শুনছেন? ইসমে আজম খুঁজা মানুষ পেরেশান, আসলে চিনতে পারে না ইসমে আজমটা কি। ইসমে আজম কিন্তু আল্লাহ শব্দের নাম। এইটার মধ্যে এত পাওয়ার, এত শক্তি যে মুহূর্তে বিশ্বের এক প্রান্তর দিকে অন্য প্রান্তরে এই আল্লাহ শব্দ দ্বারা চলে যাওয়া যেতে পারে। পরিষ্কার। মহব্বতের সাথে ওই কালবের জিকির, লতিফার জিকির গুলা খেয়াল করবেন। সম্মানিত আশিকের রাসূলেরা, কষ্ট লাগে, লক্ষ লক্ষ লোক সবক দিলাম, সবক শিখার লোক নাই। এমনি সবার আগ্রহ আছে সবক বাড়াই দিই,
কিন্তু শিখার লোক নেই। তা আমরা সিস্টেম করেছি যে সবক শিখছি কিনা পরীক্ষা নেওয়ার পরে দ্বিতীয় সবকটা দেব। এমনি আপনাদেরকে আমি সর্বশরী সবক দিলাম, লাভ কি? আপনি যদি আমল না করেন। সুতরাং পরীক্ষায় যারা পাশ করেছে তাদের সবক আমরা পরবর্তী সবক দিয়েছি, যারা পাশ করে নাই তাদেরকে সময় দিছি সবক গুলা শিখালো। আপনার প্রত্যেকেই মনে করতে হবে আমি একজন ছাত্র, আমার লেসনটা আবার কমপ্লিট করতে হবে। আর এই সৃষ্টি আমরা চেষ্টা করতেছি বাহ্যিক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মতো পরীক্ষা দিয়ে পাশ করানো। পরিষ্কার? কারণ এইভাবে পড়াশোনা করে কোনো লাভ নেই, যারা প্রমোশন নেই ডিমোশন নেই, এই পড়ার কোনো মূল্য নেই। আমরা চাচ্ছি যারা সবক নিয়েছেন এদেরকে আমরা পরীক্ষার মাধ্যমে পরবর্তী সবকটা দেব। একটা মানুষের সর্বশরীরে সবক দিলে বা কালবে সবকই সে যদি পুরা দমে আয়ত্ত আনতে পারে, বিশ্বে যে কোনো জায়গায় তারা পাঠিয়ে দেন, সবাইকে সে আলো জ্বালাইতে পারবো। পরিষ্কার? কালবে রুবে সেরে অনেক সবক, শুধু কালবে যদি তার আলোটা জ্বালাই দিতে পারে, জ্বালাই নিতে পারে, বিশ্বের যে কোনো দেশে তারা পাঠিয়ে দেন, দেখবেন ওইখানে সে যথেষ্ট লোক তৈরি করে বলেছে, তার আলো দ্বারা আলোকিত করতে পারছে। তা আমরা চাচ্ছি আলোর মানুষ, সরকার সুধীমহল খুঁজে আলোর মানুষ না, আলোকিত মানুষ। আলোকিত মানুষ হলে দেওয়ান ভাইয়ের কাছে আসতে হবে। এছাড়া আলোকিত মানুষ দেখাইবার জগতে কঠিন। যিনি কলবে আলো জ্বলাই দিতে পারে তিনি পারে আলোকিত মানুষের জন্ম দিতে। পরিষ্কার? যে কলবে আলো জ্বালাইতে পারে না, আবার মুখে বলে আলোকিত মানুষ, কি সে আলোকিত মানুষ খুঁজে পাইবে কোথায়? সম্মানিত আশিক রাসূলেরা, আলোকিত মানুষের প্রয়োজন জাতি সমাজ এখন বুঝতে পারছে। বুঝতে না পারলে আলোকিত মানুষ খুঁজছে কেন? সত্য না মিথ্যা বলেন? এই কথাটা 10 বছর আগেও ছিল না। আলোকিত মানুষের কথাটা 10 বছর আগেও প্রচারিত ছিল না, ইদারিং শুরু হয়েছে। তাহলে আলোর গুরুত্ব মানুষ প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছে। প্রয়োজনীয়তা উপলব্ধি করলে তো আলোর মানুষ সৃষ্টি হবে। আমরা যাদের কালবে আল্লাহ জিকির দিয়েছে, আল্লাহ হয়তো নূর, আল্লাহ মানে কি নূর, সে হয়তো আলোকিত মানুষ হবে। তো মনে রাখতে হবে আমরা যারা আলোকিত হইতে আসছি, আমাদের অন্ধকারের চরিত্রটা দূর করতে হবে ভিতর থেকে। অন্ধকারের চরিত্রটা দূর করতে পারলে আমরা প্রত্যেকই আলোকিত মানুষ হব। যার কালবে জিকির জারি আছে সেই আলোকিত মানুষ, এবং তার দোষগুলা দূর করতে পারলেই সে সফল কাম। সতর্ক থাকবেন, এই শিক্ষার মধ্যে যদি আমাদের যত দোষ আছে সেটা ছোট হোক বড় হোক, এই দোষ দূর করতেই হবে। দোষ দূর করলেই আপনারা আলোকিত মানুষ হয়ে যাবেন। পরিষ্কার? দোষ দূর করা সম্ভব। দেখেন আমাদের দেহ আর রুহ দুইটা দুই জিনিস, একটা দেহ আর একটা রুহ। রুহটা হচ্ছে আলোকিত আর দেহটা হচ্ছে সররিপুযুক্ত। দেহের মাঝে সররিপুযুক্ত বিধায় দেহটা অন্ধকার, রুহটা আলোকিত। আমরা যদি আমাদের দেহের রূপ গুলা অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলাকে দূর করতে পারি, এই রিপুগুলাকে বসে আনতে পারি, তাহলে আমাদের দেহ আলোকিত হয়ে যাবে, আমরাই আলোকিত মানুষ। পরিষ্কার? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? সম্মানিত আশিকের রাসূলেরা, সবাই চলেন চেষ্টা করি আলোকিত মানুষ হইতে। রমজান তো শুরু মাত্র, ইচ্ছা করলে এই রমজানেই আমরা আলোকিত হইতে সক্ষম হব। তা সবসময় চেষ্টা করবেন যে সেহরি খাওয়ার সময় মনে মনে আপনার মালিককে বলেন, আপনার মালিক তো আপনার ভিতরেই, বলেন দয়াময় আমার মসজিদের উসিলায়
তোমার ইচ্ছে যেন রোজাটা পালন করতে পারে, আমাকে সুযোগ দাও। এই রোজা পালনে শ্যাম সাধনায় আমাকে অন্ধকার যেন স্পর্শ করতে না পারে, সুযোগ করে দাও। এই নিয়ত করেন না সেহরির সময়, ইফতারের সময় আবার বলেন, দয়াময় সারাদিন তো শ্যাম সাধনা করেছিলাম, তুমি গ্রহণ করার যোগ্য, তুমি কবুল করার মতো করছি কিনা জানি না, তো মসজিদের উসিলায় তুমি দয়া করে কবুল করো। রাব্বুল আলামিন দয়া করে শ্যাম কবুল করে নেবে। আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা রোজা পালনের জন্য রমজান মাস আসলে মিলাদ পড়ি, অর্থাৎ রোজা খোলার আগে, ইফতারের আগে আধা ঘন্টার সময় আমরা মিলাদ পড়ি। যদি কোন রোগের সময় থাকে করতে করতে পাঠ করে মিলাদটা সমাপ্ত করে ফেলি। সারাদিন তো আমরা কাজ কারোর মধ্যে কাটিয়ে দেই, আমরা ইচ্ছা করলে এই মিলাদটা নিয়মিত করতে পারি না। সম্মানিত আশিক রাসূলেরা, আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম এই বাসায় আসে আগেও, দেখেন শ্যাম সাধনা করতে গিয়ে আমি প্রতিদিন আবার বাচ্চাদেরকে নিয়ে বসে তাদের প্র্যাকটিস করাই কিভাবে শ্যাম সাধনা করতে হয়। প্র্যাকটিস করে এইভাবে মিলান্ডে বসে আজিজি করতে বলতাম, তোমরা নবীজির কাছে যাও, মোরাকাবার হালাতে মিলাদ বড় আর নবীজির কাছে যাও, গিয়া কান্দাকাটি করে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে ইফতারে দয়া করে আসেন, আপনি না আসলে আমরা ইফতার করবো না। এইভাবে কান্দাকাটি করে তাদের প্র্যাকটিস করেছি। রাব্বুল আলামিনের দয়ায় প্রত্যেকেই তখন টেবিলে বসেই নবীজিকে দেখতেন। এটা কিন্তু আমার বাচ্চারা শুরু দেখতে প্র্যাকটিসটা করেছে। এখন এদের সাথে রাসূলের পরিচয় এমন, যখন খুশি দেখতে ছেলে দেখতে পারে। আপনারা আশ্চর্য হয়েছেন এই ঘটনায়? সবার জন্য কিন্তু আশ্চর্য নয়। এখন যখনই তারা ইচ্ছা করে, ইফতারের সময় লাগে না, কারণ তারা ট্রেনিং নিয়েছে, তার ইচ্ছা করলেই দেখতে পারে, রাসূলের কাছ থেকে খবর শুনতে পারে। আমরা সবাই যদি চেষ্টা করি, আমার তালিম দিতে আশিক রাসূল আর কি, আমাদের শিক্ষাটা কি হয়, আমরা সবাই যদি সিরিয়াস হয়ে যায় আমি আশিক রাসূল হব, তাহলে আমাদের সবার পক্ষে রাসূলের দিদার লাভ করা সম্ভব। সম্ভব না, সম্ভব না। মহব্বতের সাথে আজির সাথে কাজ করেন। আমাদের অধিকাংশ লোক তো রাসূলকে দেখে, রাসূলকে চিনে। সুতরাং মহব্বতের সাথে মিলাদ পড়েন, রাসূলের কাছে আজিজি করেন, রাসূলকে দেখতে চেষ্টা করি। আমরা যদি জীবিত থেকে রাসূলকে দেখতে না পারি, আল্লাহকে দেখতে না পারি, ইমান নিয়ে কবরে যেতে পারবো না। ইমানের পরীক্ষা ফেল। ইমানের পরীক্ষা পাশ করতে হলে আল্লাহ রাসূলের পরিচয় লাভ করতে হবে, চিনতে হবে, জানতে হবে। সন্তান যেমন পিতাকে চেনে, আশিক রাসূল তার রাসূলকে এরকম চিনতে হবে। পরিষ্কার? বিষয়টা কি পরিষ্কার? মহব্বতের সাথে তরিকার আমল করেন। মনে রাখবেন, দোষ ত্রুটি দূর না করা পর্যন্ত আলোর বালুর শোয়া যাবে না। আমাদের চারিত্রিক অনেক দোষ আছে। আমার বক্তব্য হলো, আমি না জানলেও, দুনিয়ার কেউ না জানলেও আমার দোষটা তো আমি জানি। আমার প্রত্যেকে যার যার দোষটা জানে। আমি চেষ্টা করে যার যার দোষ দূর করি, আলোর চরিত্র অর্জন করতে পারি, তাই তো আমরা সফল কাম, আমরা বিজয়ী। সত্য নয় কি? এই দুনিয়া ছেড়ে তো আমাদের যেতে হবেই। দুনিয়াতে আসছেন, এই দুনিয়ায় থাকার কোনো বাসস্থান আপনাদের নাই। সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবেই। যাওয়ার আগে আলোর মানুষ হয়ে যান, ওইখানেও শান্তি, এখানেও শান্তি। পরিষ্কার? মহব্বতের সাথে তরিকার আমল করেন, সাধনা করেন। মনে রেখেন, আল্লাহর কোন নিয়ামত পাইতে হইলে মোর্শেদের মাধ্যম ছাড়া পাবেন না। আল্লাহ রাসূলের কোনো কিছু পেতে হইলে মসজিদ ছাড়া আপনার কাছে নিয়ামত আসবে না। মসজিদের মাধ্যমেই আল্লাহ রাসূলের নিয়ামত আপনার কাছে আসবে। পরিষ্কার?
মহব্বতের সাথে তরিকার কাজ করেন, শ্যাম সাধনা করেন, শ্যাম সাধনা সুন্দরভাবে করেন। আউয়ালু রহমাত, প্রথম 10 দিন রহমতের, রমজানের প্রথম 10 দিন কিসের? রহমতের। একদিন চলে গেছে, দ্বিতীয় দিন পার হয়ে যাচ্ছে। রহমত বলেও বিনা প্রার্থনায় আল্লাহর যে নিয়ামত লাভ করে যায়, আমরা এই রহমতের জন্য প্রার্থনা করছি না, কিন্তু দয়া করে বিনা প্রার্থনায় আমাদেরকে রহমত দিচ্ছেন। আমরা যেন তার দয়াটা নিয়ে, রহমত নিয়ে মাগফিরাতের দিকে আগাইতে পারি পরিষ্কার। সুতরাং মহব্বতের সাথে লতিফা গুলারে চালু রাখেন। আপনার স্টেশন হলো লতিফা, এই লতিফার মাধ্যমে আপনি স্টেশনের সবকিছু বুঝতে পারবেন, ধরতে পারবেন, চলতে পারবেন। ঠিক আছে, আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে ধরে রাখেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আবার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দল মাওলা দল খুদা, কদম কঙ্গাল ভিক্ষু গেরা, পবিত্র জুমার দিনে মাহে রমজানুল মুবারকের প্রথম 20 দিনের প্রথম জুমায় জমায়েত হলাম, নামাজ আদায় করলাম, সিয়াম সাধনা শুরু করলাম। এর মধ্যে যত ভুল বেদবি করেছি, তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। মাফ করে মওলা, আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত বন্দেগী কবুল করে নাও। এর ফজিলত বসে দাও তাজদারে মদিনা, সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আর আবাগের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আব্বাকে হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া کرام দারুল বাকায়ে নসিব নিয়েছেন, তাদের আব্বাকে হুজুরে সব নজর বসাও। সব নজর বসির মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তুই গরিমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে, তার সহধর্মণি
হযরত বরমা রহমাতুল্লাহ এবং তার মহব্বতের সন্তান সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বরবি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ব ধারণী ভাই জরুরি জন্মদাতা পিতা, মা, বদর স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেসাক রাবা যে জায়গার ইন্তেকাল করিয়াছিল মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আশিকে রাসূলেরা শ্যাম সাধনা করতেছে, যে শ্যাম সাধনায় তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে শ্যাম সাধনা করার সুযোগ করে দাও। আমাদের ভুল ত্রুটি মাফ করে সুন্দরভাবে আবাদত করার সুযোগ করে দাও। আমাদের মুনাজাত কবুল করে দাও, আমিন। ভাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।